এই ব্যাগটা? হ্যাঁ অর্জুন, এই ব্যাগটাই। বুঝলে বোন, জলটা ওখানে রাখো, কিছুক্ষণ পর লাঞ্চ ব্রেক হবে। মন্ত্রী মশাই এখানে বসে লাঞ্চ করবে, এসিটা চালিয়ে দে। চারিদিকটা ভালো করে গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ স্যার, সব ঠিকঠাকই আছে। আর এই জলটাও দিয়ে গেলাম স্যার। ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। ঘরটা ভালো করে তল্লাশি করো। চলো, সব ঠিক আছে, চলো। তার মানে প্ল্যানটা হলো মন্ত্রীমশাই এখানে আসবেন আর সেই সময় ওনাকে শেষ করে দেওয়া হবে। 1:50 বেজে গেল, আর তো মাত্র 10 মিনিট। আপনারা কারা? কি করছেন এখানে? শুনুন, আপনাকেও কিন্তু পার্টিসিপেট করতে হবে, এরকম দাঁড়িয়ে থাকলে চলবে না। রাহুলকে ওই ফার্স্ট এড বক্সটা এগিয়ে দেবেন, তারপর আমার জন্য জুস নিয়ে আসবেন, আমাকে জিজ্ঞেস করবেন যে আমি ঠিক কি খাবো, দেন গিয়ে স্ন্যাক্স নিয়ে আসবেন। আপনাকে ভিডিওটা রাখছি। আশ্চর্য, আমি এসবের মধ্যে থেকে কি করব রাহুল? আমি এসবের মধ্যে থাকতে চাই না। আপনাকে তো থাকতেই হবে। ও মা, আমার হবু শাশুড়ি মা আমার কেমন টেক কেয়ার করছে সেটা লোকজনকে দেখাতে হবে না? সবার যেন দেখে মনে হয় এই রায়বর্মন বাড়িটা আমার। ঠিক যেমন মিলি ছিল। দাঁড়িয়ে আছেন কেন এখনো? যান, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন, যান। কি? হাই ফ্রেন্ডস, তোমাদের সবার সাথে না একটা স্যাড নিউজ শেয়ার করার আছে। এই দেখো, যখন প্রেস কনফারেন্স থেকে বাড়ি ফিরছিলাম একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে আমার হাতটা কেটে গেছে। কিন্তু এই যে আমার রাহুল, এই যে রাহুল, ও তো আমার সাথে আছে। রাহুল থাকলে আমার আর মেডিসিনের কি দরকার? রাহুলই তো আমার মেডিসিন। রাহুল আমাকে ভালোবেসে যত্ন করে আদর করে ভালো রাখার চেষ্টা করছে। নট অনলি হিম, এক সেকেন্ড, এই যে আমার সুন্দরী শাশুমা, ছেলের সাথে তাল মিলিয়ে কিন্তু উনিও আমার সেবা করছেন। রাহুল, আন্টি এক সেকেন্ড। আন্টি, তুমি কোথায় চলে যাচ্ছ? আমার কিচ্ছু লাগবে না, আমি জুস টুস কিচ্ছু খাবো না, তুমি বসো না। তুমি আমার সাথে থাকলেই আমার হবে। লাভ ইউ শাশুমা। দেখেছো কাণ্ড? রাহুল, তুমি এত হিংসুটে কেন বলো তো? আরে বাবা, আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এই দাঁড়ো, সবাই কমেন্ট করছে অনেক, একটু পড়ে দেখি। হ্যাঁ, তোমাদের দুজনকে একসাথে খুব ভাল লাগছে। গড ব্লেস ইউ বোথ। থ্যাংক ইউ সো মাচ আমাকে আর রাহুলকে এত ভালোবাসার জন্য। উই লাভ ইউ অল। বাই, সি ইউ সুন।
এসো মা। তোমাদের আতিথেয়তায় আমি খুব খুশি হয়েছি। আজকে আসি, বুঝলে তো? আবার অন্যদিন আসবো। ওকে রাহুল, সি ইউ, বাই। কেন্দ্রীয় মন্ত্রীর মিটিং এ বোম ব্লাস্ট হয়েছে, সেই ব্যাপারে একটু কথা বলতে এসেছি। হোম ব্লাস্ট? সে কি কি করে, মানে এসব কি বলছেন আপনি? এই ভদ্রলোক খুব ভালো মানুষ ছিলেন, একসময় আমাদের কত হেল্প করেছে বলো জেঠুমনি। হ্যাঁ, সে তো বটেই। আমি বলছিলাম অফিসার, মানে আমরা কি এই বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারি? আসলে আমার কি মনে হচ্ছে জানেন, মানে ওটা তো অর্জুন গুন্ডার এলাকা। মানে এমনও তো হতে পারে যে ওই হয়তো গ্রিন রুমে ঢুকে ব্লাস্টটা করিয়ে ওই মন্ত্রীকে মারার চেষ্টা করেছে কি? হ্যাঁ, অর্জুনকে অ্যারেস্ট করুন, একটু ধোলাই পড়লেই না পেট থেকে সমস্ত কথা বেরিয়ে আসবে। যা করার ও করেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, যা করার অর্জুনই করেছে। জানতাম তো, এরকম হিংস্র কাজ ও ছাড়া আর কেউ করতে পারে না। ছি 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 ছি। না না কমলেশ বাবু, আপনার ভুল হচ্ছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বাঁচিয়েছে অর্জুন। ইনফ্যাক্ট ওখানে উপস্থিত সবাইকে। হ্যাঁ, আপনি একটু আগে কি বলছিলেন যেন? বোমটা গ্রিন রুমে রাখা ছিল? না না, আপনারা কি করে জানলেন যে বোমটা গ্রিন রুমে রাখা ছিল? কই, আমরা তো কিছু বলিনি। না মানে স্যার, বলছিলাম যে দাদা তো ভীষণ ইন্টেলিজেন্ট। ওটা একটা দাদা জাস্ট বুদ্ধি করেই বলেছেন কথাটা। এত বুদ্ধি যে একদম সঠিক জায়গাটা বলে দিলে। নিজেদেরকে বাঁচানোর জন্য আর মিথ্যে কথা বলবেন না। আপনারা নিজেদের স্বার্থের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে মারার চেষ্টা করেছেন, সেটা আমরা জানি। তাই আমরা আপনাদের অ্যারেস্ট করতে এসেছি। অ্যারেস্ট দেন। ওয়েট ওয়েট, আপনারা এসব কি যাতা বলছেন? বাড়ি বয়ে এসে আমাদের অ্যালিগেশন দিচ্ছেন। প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলি না, সব প্রমাণ আমাদের কাছে আছে। এসব ফালতু ভয় দেখিয়ে আমাদের মুখ দিয়ে মিথ্যে স্বীকারোক্তি করাবেন ভেবেছেন? পেয়েছেন কি আপনারা? ওকা দুর্বল পেয়েছেন আমাদের। সুচেতা, অবিনাশকে একটা ফোন করো তো। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? এক্ষুনি অবিনাশকে একটা ফোন করো। আমি আমি কথা বলছি স্যার। বলছি আমার কথাটা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন স্যার। আমার ছেলে দাদা নির্দোষ স্যার। ওরা কিছু করেনি স্যার, করতে পারে না। দিদিভাই প্লিজ তুমি অবিনাশ তাকে ফোনটা করো না। অ্যারেস্ট দেম। দাদা, ডোন্ট টাচ মি। চলে এসো রাহুল। আর শোনো, তুমি অবিনাশকে এক্ষুনি একটা ফোন করো। হ্যাঁ দাদা, চলুন। রাহুল দাদা। আর শোনো জেঠুমনি, তোমার এই সেক্রেটারি রোজি, ওর সাথে অর্জুনের কোনো কানেকশন আছে বা রিলেশন আছে কিনা সেটা একবার খোঁজ রাখা তো। এবার তুমি বুঝতে পারছো যে কেন আমি ওকে সাপোর্ট করছিলাম? কারণ ও নিঃস্বার্থভাবে আমাদেরই কাজ করছিল। আজ মিলি না থাকলে আমাকেও লকআপে ঢুকতে হতো। আজ মিলি না থাকলে আমি জানতেই পারতাম না কমলেশ রায়বর্মন কত টাকার জালিয়াতি করেছে। তুমি সরস্বতী পুজোর দিন ওর উপর রাগ করছিলে না যে ও পাড়ায় পাড়ায় চড়ে বেড়াচ্ছে? ও তখন নিজের লাইফ রিস্ক নিয়ে আমাদের কাজ করছিল। ছদ্মবেশে কমলেশ রায়বর্মনের অফিসে গিয়ে এতটা রিস্ক নিয়ে এই কাজটা করছিল। মিলি কোথায় বল? মিলিকে বাবার প্রতি,
দিদির প্রতি, আমাদের সকলের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ পুরোপুরি না নিতে পারলেও আজ যেটুকু পেরেছে মিলি পেরেছে মা, তোমার বাবুই নয়। এই জন্যই বলছিলাম সবটা জানার পর তোমার আফসোস হবে। এবার বুঝতে পারছো তুমি আমি কেন মিলিকে সাপোর্ট করেছিলাম? কারণ ও নিজের লাইফ রিস্ক নিয়ে নিঃস্বার্থভাবে আমাদেরই কাজ করছিল। এই এতটুকু মেয়ে এত সাহস কোত্থেকে পাও বলো তো? সবকিছু তো শুনলে মা, এবার তুমি ডিসাইড করো, তুমি মিলিকে শাস্তি দেবে না পুরস্কার? আমি ভালো খারাপ যাই করি না কেন, শাশুড়ি আন্টি বোধহয় আমাকে কোনোদিনই ভালোবাসতে পারবেন না। बरस बरस कर घटा बरसे हम এসো বসো বসো বসো। সবাই রেডি তো? আসলে ও আমার হাতে পাটিসাপটা খেতে চেয়েছে, তাই ওর জন্য কটা বানাবো ভাবছি। বলিস কি রে? হ্যাঁ, তুই মিলির জন্য পাটিসাপটা বানাচ্ছিস? আচ্ছা, এটা কি নবীন স্যারের কোচিং ক্লাস? হ্যাঁ হ্যাঁ, এটা নবীন স্যারেরই কোচিং ক্লাস, একদম ঠিক জায়গায় এসেছেন। দেখলাম উনি এখানে ক্লাস 10 পড়াচ্ছেন, তো আমার ছেলে ক্লাস 10-এ পড়ে। আসলে কোচিংয়ে দেওয়ার মতো সঙ্গতি আমার নেই। বউ অসুস্থ, চিকিৎসা খরচ আমি আর পেরে উঠতে পারছি না। উনি যদি আমার ছেলেটাকে পড়ান
তাহলে আমার একটা উপকার হয়, আর এই ছেলেটার একটা হিললে হয়। খুব বেশি নয়, একটু পাস করার মতো পড়ালেই হবে। আসলে আমাদের বংশে এই প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো, তাই একটু স্যারকে বলুন না। বড় মামা তো টাকার জন্য পড়ান না, উনি সবাইকে পড়াবেন, তাই তো? একেবারেই তাই। আমি তো এতদিন শিক্ষকতার চাকরি করেছি, এখন তো আমি রিটায়ার্ড। তাই ভাবছিলাম যে এই অবসরকালীন জীবনে যদি ছেলে মেয়েদের একটু পড়াশুনো করাই, ওদেরও উপকার হয়, আমারও সময়টা কাটে। আপনি ওকে দিয়ে যান না, নিশ্চিন্তে দিয়ে যান, ওখানে পড়াশোনা করবে, ভালোই হবে। ধন্যবাদ স্যার, আপনি যে কি উপকার করলেন। আস্তে আস্তে আপনার দায়িত্বে দিয়ে গেল স্যার। এই যাও গিয়ে বসো। বসো বসো, ওইখানটায় বসো, একটু জায়গা করে দাও তো। আমি তাহলে আসছি স্যার। হ্যাঁ আসো। 1 মিনিট। বলুন। বলছি যে আপনাকে না খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? এই রে, অমলের স্যারের ওখানে আমাকে দেখেছি নাকি কখনো? তাহলে তো চিত্তিস, ধরা পড়ে যাবো। একে চেনো তোমরা? হ্যাঁ চিনি তো, বস্তির রবিনহুড আর ফেমাস অর্জুন গুন্ডা। তাহলে তোমাদের কাছে পরিচয় হচ্ছে ওর ফেমাস অর্জুন গুন্ডা অথবা বস্তির রবিনহুড, তাই তো? বেশ, আচ্ছা তোমরা সামনে কি পরীক্ষা দিতে যাচ্ছ? মাধ্যমিক। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় এই অর্জুন র্যাঙ্ক করেছিল আমার ভাগ্যে। হ্যাঁ, বড়মামু কি দরকার সে কবেকার কথা? তুমি না না না, কবেকার কথা বললে হবে না, এটা কি হেলাফেলার বিষয়? তুই যে র্যাঙ্ক করেছিলি সবাইকে জানতে হবে তো। হ্যাঁ শোনো, পড়াশোনায় তোমাদের এই অর্জুনের মতো হতে হবে, লক্ষ্যে স্থির থাকতে হবে। ক্লিয়ার? আমাদের একটু টিপস দাও না অর্জুন দা, প্লিজ। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ দাদা দে না, দুটো টিপস দে না। হ্যাঁ দাদা ভাই প্লিজ। আরে সবাই যখন বলছে দি না, টিপস দে। বড়মামু তুমি তোমার মতন পড়াও না, কি দরকার? আমার সবাই তো রিকোয়েস্ট করছে, দে না, বল বল কিছু বল। আমি বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো যে শুধু সিলেবাস মুখস্থ করে হবে না, কনসেপ্টটা ক্লিয়ার রাখা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন করতে হবে, কৌতূহল বাড়াতে হবে, তাতে রেজাল্টটাও ভালো হবে আর ভিতটাও শক্ত হবে। একটাই কথা বলবো যে সাকসেসের কোনো শর্টকাট হয় না, সেটা পেতে গেলে খাটতে হয়। মন দিয়ে পড়াশোনা করো। বড়বাবু তুমি খুব ভালো, খুব ভালো। তাহলে কি বলে গেল? সাকসেসের কোনো শর্টকাট নেই। আচ্ছা স্যার, হাতে তো আর বেশি টাইম নেই, ওই যদি একটু সাজেশন দিতেন তাহলে খুব ভালো হতো। প্রথম দিন পড়তে এসেই সাজেশন? হ্যাঁ, কি বলে গেল অর্জুন? সাকসেসের কোনো শর্টকাট হয় না। রাইট। তোকে মনে আমি ভয় পাই? আপনি ঠিক আছে? আপনি না হাসলে আজকে কি হতো? আমি জানতাম আপনি আসবেন অর্জুন, আমি জানতাম। আপনি আজকে না আসলে ওরা আমাকে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম অর্জুন, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। কেন ভয় পেয়েছিলে তুমি মিলি? কেন ভয় পেয়েছিলে? আমি ছাড়া তুমি অসহায় কেন হবে মিলি? মেয়েরা তো অসহায় নয়, মেয়েদেরকে অসহায় করে রাখে ছেলেরা, পরাধীন করে রাখে শুধু নিজের স্বার্থের জন্য। মেয়েরা আসলে আগুন, মনে রাখবে, যদি ওরা জন্ম দিতে পারে তাহলে ওরা ধ্বংসও করতে পারে। মায়ের জাত তোমরা, তোমাদের এভাবে ভয় পেলে চলবে? কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এখানে? আজকেরটা সহজ ছিল বোঝা। ওই বস্তির পেছনে রাস্তার মুখে ওই টিফিন বক্স আর পাটিসাপটা দেখে আমি ক্লু পেয়ে এখানে চলে আসলাম।
ওরার মাঠে ক্লো দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছে আমি কোথায়। আপনি আমার বাঁচিয়ে নিতে। মিলি, বিষয়টা কিন্তু সিরিয়াস। আজকে আমি ক্লু পেয়েছি, কালকে যদি না পাই, আর আমি কেনই বা তোমাকে বাঁচাতে চাও? তুমি না দিদিভাইয়ের গার্জেন এঞ্জেল হতে চাও? জোজোকে সব খারাপ লোকদের থেকে আগলে রাখতে চাও? কারুর গার্জেন এঞ্জেল হতে গেলে তোমাকেই সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। আর এটাকে বাঁচানো বলে না মিলি। আমি যদি তোমাকে এমন ভাবে তৈরি করতে পারি যে বিপদে তুমি নিজের লড়াই নিজেই লড়তে পারছো, তাহলে সেটাই হবে আসল বাঁচানো। দিনকে দিন যেভাবে আমাদের শত্রু বাড়ছে, তোমাকে সেলফ ডিফেন্স শিখতেই হবে মিলি। সেলফ ডিফেন্স? সেলফ ডিফেন্স মানে আপনি যেরকম গুন্ডাদেরকে মারেন ওই রকম আমাকে মারতে হবে? ওরকম ঠেসম ঠেসম করে? আমি কবে ওরকম করে মারবো গুন্ডাদের? মুখ যেরকম চলে হাত পা গুলোও চালাতে হবে। ওরকম ভ্যা ভ্যা করে কাঁদলে চলবে না। তুই ভয় পেয়ে কাঁদবে? তুমি অর্জুন গুন্ডার বউ, আমার কোনো প্রেস্টিজ নেই? শোনো, বাড়ি থেকে সোজা ছাদে যাবে, আমি যেটুকু ক্যারেটে জানি আমি তোমাকে শেখাবো। আমার এখন ক্যারেটে শিখতে হবে? হ্যাঁ, আমি আর তোমাকে নিজেকে অসহায় ভাবতে দেবো না মিলি। চলো চলো। এই শোন, আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবি না। আপনি রাহুল একদম ভালো মানুষ নয়, তুই জানিস না? ওই বাড়িতে বম্মা আর কৌশিক আঙ্কেল ছাড়া বাকিরা সবাই খুব ডেঞ্জারাস, তোর ক্ষতি হয়ে যেতে পারে। খুব হিংসে হচ্ছে না? রাহুলের রাজত্বের রানী হতে পারিসনি বলে এখন আঙুল ফল টক মনে হচ্ছে, তাই না? না পাপড়ি, আমি ভুক্তভোগী, তাই তোকে সাবধান করছি। তুই তো জানিস ওই রায় বর্মনরা দিদি ভাইয়ের সাথে কি করেছিল, তুই তারপরে ওই কথাগুলো বলবি? তুই ইচ্ছে করে এসব বলে রাহুলের কাছ থেকে আমাকে সরিয়ে আনতে চাইছিস। পাপড়ি ভাদুরী তোর পাতা ফাঁদে পা দেবে না, এটা মনে রাখিস। রাহুলকে আমি বিয়ে করবই। আর শোন, বাড়ির কারোর কান ভাঙালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। পাপড়ি আমার কথাটা চাপ বাবা, ভালোর জন্য বললাম, পাপড়ি ভুল বুঝলো আমাকে। মিশু মামিকে একবার বলবো, বলাটা ঠিক হবে? রাত হয়ে যাচ্ছে, পাপড়িটার মিলি, এই কিছু হয়েছে? কি নিয়ে চিন্তা করছো এরকম? হয়েছে মানে মেজো মামি, শোনো না, বলছি আমার না তোমার সাথেই কথা ছিল। কিছু হয়েছে না? হ্যাঁ, নিশ্চয়ই নীলু কিছু বলেছে তোমাকে। কি বলেছে বলো? শাশুড়ি আন্টির ব্যাপারে নয় মেজো মামি, রাহুলের জীবন থেকে পাপড়িকে সরিয়ে আনো মেজো মামি। আমি বুঝতে পারছিলাম না তোমাকে কি করে বলবো মেজো মামি। ওই রায় বর্মন পরিবার না একদম ভালো না, আমি কি বলবো বুঝতে পারছি না। কিন্তু পাপড়ির কোনো ক্ষতি হয়ে গেলে আমার সেটা একদম ভালো লাগবে না। আমি পাপড়িকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে চাইছে না। আমিও কদিন লক্ষ্য করেছি জানো তো, যে ওনা খুব উঠছে, কিন্তু যে রাহুলের সঙ্গে জড়িয়ে পড়বে এটা তো তুমি ভাবতেও পারিনি। রায় বর্মনদের বাড়ির একটা ছেলে আমাদের বাড়ির একটা মেয়ের জীবন নষ্ট করেছে, আবার এখন পাপড়ি। মিলি মিলি, তুমি না আমায় বলে খুব ভালো করেছো। আমি যে কি বলে তোমায় ধন্যবাদ জানাবো আমি জানি না, আমি দেখছি। মেজো মামি, যেভাবেই হোক তুমি পাপড়িকে রাহুলের জীবন থেকে সরিয়ে আনো, তার জন্য যা করতে হয় আমরা সবাই করবো। দেখো, তোমার মেজো মামা বলছিল যে ওর পরিচিত কোন একটা ভালো ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছে, আর আমরাও পাপড়ির বিয়ের কথাই ভাবছিলাম। আমি বরং তোমার মেজো মামাকে বলি যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এসব কথাবার্তা বলার ব্যবস্থা করা যায়। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চিন্তা করো না। পাপড়ি কি এখন বিয়ে করতে চাইবে? আই এম সরি পাপড়ি, আমার তো আর কিচ্ছু করার ছিল না। আমার চোখের সামনে তোর ক্ষতি হয়ে যাবে, এটা তো সহ্য করতে পারতাম না। উফ, এর মধ্যে আবার ওই ক্যারাটে ক্লাস। ডিসিশন চেঞ্জ হবে না বলে চলে গেলেন। যত জ্বালা আমার নাও। আচ্ছা, ক্যারাটে ক্লাসে কি হবে ভগবান জানে। থাক 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 বাবা, ভালো থেকো। আমার নাত বউ, ও তো পাপড়ির সঙ্গেই কলেজে পড়তো, একসঙ্গে খুব বন্ধু। তাই বুঝি? কি করা হয় তোমার? আমি তো এখন এবারই যোগ্য হওয়ার ট্রেনিং নিচ্ছি, এছাড়াও আমি কিন্তু ক্যারাটেও শিখছি এখন।
পাপড়ি আমার থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট। এই তো আমাদের পাড়ায় পাড়ার সেরা শ্রীমতী হলো, পাপড়ি ওখানে চা করায় ফার্স্ট হয়েছে, ভাবতে পারছেন? আমি আর পাপড়ি তো গ্র্যাজুয়েশনের সময় এক কলেজে পড়তাম, তখন আমাদের কলেজে যা হতো সবকিছুতে পাপড়ি নিজে মেকআপ করে দিত। শি ইজ অ্যান আর্টিস্ট। ওই তো পাপড়ি এসে গেছে। আয় পাপড়ি, আয় 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 আয়। এই নিন, এবার একটু সবাই ফিশ ফ্রাই খেয়ে হ্যাঁ, আরে নিন না, নিন। খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আরশোলা বলে চিৎকার করছো কেন? হ্যাঁ, তুমি তো নিজেই ফিশ ফ্রাই পেরে আনলে, তখন দেখতে পারোনি এত বড় আরশোলা? আসলে তোমার বান্ধবীর ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, সেটা তোমার ঠিক সহ্য হচ্ছে না, তাই তো? আমি বাড়ি যাবো, আমি আর পাচ্ছি না। না না, আপনি একটু বসুন, প্লিজ বসুন। আপনি একটু জল খান, আছে আমি একটু পাখাটা বাড়িয়ে দেবো, দেখবেন ভালো লাগবে। মিষ্টিগুলো এরকম ঝুরঝুর হয়ে ভেঙে গেল কি করে? হে বাবা, দোকানের আঙ্কেল তো বললো একদম নরম পাকের সন্দেশ খুব ভালো হবে। আমি তো কোটা কোটা সন্দেশ আনলাম। এবার কিন্তু তাহলে আমাদের উঠতে হবে। কিছু মনে করবেন না কিশোর বাবু? না না না, আমি তো মনে করব। আমাদের পাড়ার বিখ্যাত ওই ভজহরি সন্দেশ নরম পাকে আপনাকেও খেয়ে যেতে হবে। একটু কি ব্যাপার বলো তো, এই মহেশ ছিল এখন আসছে না কেন? বড়দা দাঁড়াও, আমি দেখছি। মিলি, আই মিলি, এত সময় কেন লাগায়? হ্যাঁ, আমি ডাকলে পৃথিবীর কোনো দিকে তাকাবে না, সোজা আমার কাছে চলে আসবে, বুঝতে পেরেছো? যাও, দাও। খাওয়াও খাওয়াও, সন্দেশ খাওয়াও। সন্দেশের পিন্ডি একেবারে আমি চটকে দিয়েছি। এইটা তো এমনি আমার খুব প্রিয় মিষ্টি আর কি, খাচ্ছি। মা, বাসি মিষ্টি দিলে এরকম ভেঙে গুড়িয়ে যায় না? তার সাথে কি সেই আরশোলা বাসি মিষ্টি দিয়েই চলেছে। কি গো, মা বলেছিল না যে স্ট্যাটাস না মিললে সেখানে যাওয়াই উচিত না? দেখলে কি হলো এবার? ওদের নাকি স্ট্যাটাস? স্ট্যাটাস তো রাহুলের। যেদিন ওকে বিয়ে করে ওর ওই লাল গাড়িতে করে ঘুরবো, সেদিন সবাই দেখবে আসল স্ট্যাটাস কাকে বলে। দেখুন, আমরা তো এখানে খেতে আসিনি, কিছু না পারলে অ্যাটলিস্ট শুধু চাই দিতেন। এইভাবে অপমান করার কারণটা কি? বাবা চলো, এখন অন্তত চলো। এক মিনিট। এই দেখুন, আপনাদেরকে যে মিষ্টি দিয়েছি দিম্মা সেম মিষ্টি পুজোর সময় দিয়েছিল প্রসাদে। এই মিষ্টিগুলো তো ঠিকই আছে,
রান্না করে সন্দেশগুলোর কি হলো কে জানে। আপনারা প্লিজ খালি মুখে যাবেন না, আমাদের সবার খুব খারাপ লাগবে তাহলে। আশ্চর্য ব্যাপার না? কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ, আপনারা কি জুতো মেরে গরুদান করবেন না? হোয়াইট বেল্ট, এরপরে হলো ইয়েলো বেল্ট, ব্রাউন বেল্ট, গ্রিন বেল্ট, লাস্টে ব্লু বেল্ট। আইও shut up স্যার আমি বেল্ট shut up। আমি তোমাকে বলেছিলাম ক্যারাটের বেল্ট আনতে, আর তুমি এসব কে নিয়ে এসছো? এদিকে এসো। না জেনে শুনে ফাজলামি হচ্ছে, এমন শাস্তি তোমাকে আজ দেবো না, তুমি দেখো। It is called 1 count 3 punches, upper, middle and lower punches। আরেকবার দেখিয়ে দিচ্ছি, মাইন্ড ইট। 1 2 3। এই প্র্যাকটিসটা 100 বার করুন। কাম অন। 1 2 3। Forward, forward, full forward। 1 2 3। 1 2 3। Yes। 1 2 3। সবাই চলে গেছে। এই যে আমি না ক্যারাটে শিখি, হ্যাঁ হাঁটু সেরা স্টুডেন্ট। একদম বিরক্ত করতে আসবে না রাহুল, তাহলে কি জানো হাত করে দেবো। ও এখন যদিও আমাকে না পেয়ে তুমি পাপড়ির দিকে হাত বাড়িয়েছো, এখন রিয়েল সবেতেই পাপড়ি, সারাক্ষণ শুধু পাপড়ি পাপড়ি আর পাপড়ি। এই যে রাহুল, মনে থাকে যেন পাপড়ি না আমার বন্ধু হয়, ওর সাথে তুমি যাই করো না কেন আমি সবটা কিন্তু খুব সহজে জানতে পেরে যাবো। স্টে অ্যাওয়ে ফ্রম হার, না হলে মনে থাকবে তো আবার কিন্তু হয়ে যাবে। মিলি কি পাপড়িকে নিয়ে স্লাইট জেলাস ফিল করছে? সাপোজ পাপড়ির সঙ্গে কিছু হলো আমার, একদম ভালো হবে না রাহুল, মনে থাকে যেন। ডোন্ট ইউ ডেয়ার। মিলি তার মানে সোশ্যাল মিডিয়া স্টক করে আমার আর পাপড়ির রিলেশন নিয়ে যা যা উঠেছে সব জেনেছে। আমাকে পাপড়ির কাছে ঘেঁষতে দিতে চায় না মিলি। তার মানে ওই পাপড়িকে টোপ বানিয়ে মিলিকে কাছে টানার এখনো একটা চান্স আছে। এই চান্স পে ডান্স তো করবেই রাহুল রায় বর্মন। এবার তোমাকে শেষ করে দেওয়ার জন্য একবার খুব খুব খুবই কাছে পেতে চাই আমি তোমাকে। সেদিন তুমি আমার সামনে নিজের হাত কেটে ফেলার পর থেকে আমি আমার ভুলটা রিয়েলাইজ করেছি পাপড়ি। আই এম সরি। আই হোপ তুমি ঠিক আছো। এতদিন তুমি আমার থেকে যেটুকু যা চেয়েছিলে আজ আমি তার কিছুটা দিতে চাই। সবার আগে আমি মিস পাপড়ি ভাদুরীর সঙ্গে রিল বানাতে চাই। উইল ইউ পাপড়ি? সেন্ট। না না, কোনো যেন গন্ডগোল না হয়। আমি কিন্তু কি হয়েছে? খাবার ছাড়েনি এখানে কেন? কি ব্যাপারটা কি? আগে বলেন আমাদের খাবারে এত কাকড় কেন? কাকড় সারাদিন ধরে গাধার খাটনি খেতে কাজ করবো আর খাবার সময় খাবারে কাকড়? একদম ঠিক কথা, এই খাবার খাওয়া যায় না।
খাবার না দিলে কিন্তু কাজ করবো না আমরা। চুপ! এসব কি হচ্ছে অধিকারী বাবু? দেখুন স্যার, আরে কি দেখবো? এরা সব হাতের থালা নিয়ে আমার ক্যাবিনে ঢুকে পড়েছে কেন? আর তোমরা সেই সাহসটাই বা পেলে কোত্থেকে? ও স্যার, আপনাকে বলবো না তো স্যার কাকে বলবো? আপনি তো আমাদের মাই বাপ। দেখুন না, ক্যান্টিনে কখন থেকে বলছি, ওরা কেউ শুনছেই না। এই খাবার খাওয়া যায় বলেন? আর আপনারা চুপ করে কেন? বলুন। ভালো খাবার না দিলে কিন্তু কাজ বন্ধ করে দেবো আমরা। এই কাজ বন্ধ করে মানে? কাজ বন্ধ করা চলবে না। কেন, কালকে একটা বড় ডেলিভারি আছে। আমাদের এসব খাবার দিলে কিন্তু আমরা কেউ কাজ করবো না। উনি কি করবেন? আরে ভুল হয়েছে, আমরা চলো অনেক কাজ বাকি আছে, ওই কাজ করি। চলো চলো চলো। না 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 না, আমরা কোনো কাজ করবো না। এইসব এতে ঘাড় ধরে বার করে দাও। তোমরা বেরো বেরো, পুলিশ ডাকবো। কি তুই তো গাড়ি করছে? এটা মানবো না, এটা মানবো না, এটা চলবে না, এটা খাওয়া যাবে না। তুই আমাদের স্যারকে এইভাবে অপমান করলি? হ্যাঁ, এর কাছ থেকে বের করে দিন। সব কটাকে বার করবো, কিন্তু সব কটাকে তাড়িয়ে দিলে কালকে কোটি টাকার অর্ডারটাই তো আমার ডুবে যাবে। স্যার, তাহলে কি আপনি ওদের দাবি মাইনে নেবেন? মানে কি খেতে চাইছে ওগুলো দিয়ে দিই? এই তোমরা যা খেতে চাইছো স্যারকে বলো। পাঠার মাংস আর 6টা করে রুটি। হ্যাঁ, মাংস রুটি। হ্যাঁ 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 হ্যাঁ। এতগুলো কর্মচারীকে একসাথে পাঠার মাংস রুটি খাওয়াতে গেলে তো আমি ফতুর হয়ে যাবো। স্যার, না খাওয়ালে তো ওরা বাওয়াল করবে, কাজ করবে না স্যার। মেরে যান, মেরে যান। তুমি তো ওদের দলের লোক, ওরা তো আমার দলে ভিড়লেছে, কি মতো? সি 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 স্যার, স্যার আপনি আমাকে কাম দিয়েছেন, আমার কাম ধ্যান জ্ঞান সবকিছুই ফ্যাক্টরি স্যার। স্যার, কাল শুধু ডেলিভারিটা হয়ে যাক, তারপরে এই কিরিটি এই সব কটাকে কেমন শাইস্তা করে আপনি দেখবেন স্যার। স্যার এখন কই দিই, রুটি মাংস খাবেন আপনি? এই ভাইরা, স্যার সবাইকে রুটি মাংস দেবে, এবার সবাই শান্তিতে কাজে ফিরে যাও। যাও 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 যাও। এখন বলাটা ঠিক হবে না, অর্জুন সবার সামনে পাপড়িকে খুব বকবে। থাক থাক, পরে বলবো। পাপড়িকে যা বলার তো বলে দিয়েছি, আর ওর অ্যাকাউন্ট তো ডিলিট হয়ে গেছে, আর ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই অর্জুন। আরে বাবা, তোর জন্যই তো আমার ভবিষ্যৎটা শেষ হয়ে যাচ্ছে মিলি। আর এই দাদা ভাই, ওর জন্যই তো আমার পাত্রপক্ষ চলে গেছে। আর নিম্মা, তুমি খালুকে এত ঝাড়লে, তারপর আজকে আমি আমার ছেলের বউকে যত খুশি বকতে পারি, কিন্তু তাই বলে তুই গায়ে হাত তুলবি? দাঁড়া, মিলির কাছে ক্ষমা চা পাপড়ি। থাক না, ও ঘরে যায়। চুপ থাক মানে? বলেছি না তোমায়, কেউ অন্যায় করলে ক্ষমা চাইতে গেলে কেউ ছোট হয়ে যায় না। পাপড়ি আজকে অন্যায় করেছে, তাই ও ক্ষমা চাইবে। তুমি অন্যায় করলে তুমিও চাইবে। হ্যাঁটার মতো দাঁড়িয়ে না থেকে মিলির কাছে ক্ষমা চা পাপড়ি। পাপড়ি, এবার কিন্তু তোকে আমি। দাঁড়া মিত্রা, দাঁড়া দাঁড়া, ও নিজে থেকেই ক্ষমা চাইবে। পাপড়ি, কথাটা কানে যাচ্ছে না? মিলির কাছে ক্ষমা চা পাপড়ি। পাপড়ি, মিলির কাছে ক্ষমা চা। পাপড়ি, সরি। মিলিকে এই পাপড়ি ভাতুরি এবার উচিত শিক্ষা দেবে, প্রমিস। পাপড়িকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। ও, আমি শাশুড়ি আন্টিকে দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে মানে এই যে ছাদে ক্যারেটা শেখা নিয়ে শাশুড়ি আন্টি আমায় এত বকলেন, তারপরে খাট ভেঙে যাওয়া, সিঁদুর না পড়া, পাপড়ি পাত্র দেখতে আসা, এই নিয়ে আমায় কত বকলেন শাশুড়ি আন্টি। কিন্তু রাহুলদেরকে জেলে ঢোকানোর পর
আমার প্রশংসাও করলেন, নিজে হাতে পিঠে করে আমায় খাওয়ালেন। আর আজকে আজকে শাশুড়ি আন্টি বললেন যে আমার ছেলের বউ। পাপড়িকে উনি কত বকলেন, বললেন যে আমি নাকি পাপড়ির গুরুজন হয়ে ওর বৌদি। পাপড়িকে দিয়ে ক্ষমাও চাওয়ালেন। তারপর পাপড়িকে বললেন যে আমার ছেলের বউকে আমি বউ, তুই গায়ে হাত দে আর কি। আমি না কনফিউজ হয়ে যাচ্ছি জানেন তো, মানে বুঝতে পারছি না শাশুড়ি আন্টি আমায় পছন্দ করেন না করেন না, আমায় ভালোবাসেন না বাজে বাসেন, আমি কি ভালো বউ হতে পারছি না পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্জুন মিলি মিলি শান্ত হও, মাথায় এত প্রেশার নিও না, সময়ের সাথে সাথে সবই বুঝতে পারবে। না আমার তো শুধু একটা চিন্তা নয় না, আরো একটা কনফিউশন আছে। আরো কি কনফিউশন? আমার বর কি আমায় ভালোবাসে না বাসেন না? গুন্ডা তো, মুখ ফুটে কিছু বলেনও না। এই যে আমার ব্যথা লাগলে আপনি আমায় বরফ লাগিয়ে দেন, আমার হাঁটু সাইকে গিয়ে বলছেন যে আমার যেন মেরে ধরে ক্যারেটে শেখান। তারপর আমি যখন হু হা করে আপনাকে ক্যারেটে দেখাচ্ছি, আপনি নিজেই আমাকে মেরে ধরে ফেলে দিচ্ছেন। আচ্ছা নিজেই যখন আপনি ক্যারেটে জানেন, আমাকে নিজেই শেখাচ্ছেন না কেন? বলছি আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আগামী 12 তারিখে আপনাদের বাড়ি গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসবো। আরে কি যে বলছেন আপনি, আপত্তি কেন থাকবে? আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি আর ডিম্মা না ও বাড়িতে একদম ঢুকে টেনে রাখবো, যাতে কোনো আরশোলা আপনাদের ডিস্টার্ব করতেই না পারে। লিলি থ্যাংক ইউ। তোমায় কিন্তু পাপড়িকে এতটা ভালো রাখতে হবে। আমাকে না জানিয়ে কি করে তোমরা ওদের বাড়িতে পাকা কথা দিয়ে চলে এলে? অদ্ভুত। তোমার মতো অসভ্য মেয়েকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না আমরা। বাবা বিয়েটা কিন্তু আমার। আর মা তুমি কি বুঝতে পারছো না জীবনটা আমার? তুমি তো নিজেই আগের দিন বললে বলো যে কথা বললে বিয়ে হয়ে যাচ্ছে না, এবার তুমি কি বলবে? তুই তো হস্ত আমার কথাটা শোন, তুই তো কিংশুকের সাথে কথা বলার সুযোগ পাসনি। তুই একটা কাজ কর না, তুই আমার থেকে একটু কিংশুকের ফোন নাম্বারটা নে, নিয়ে দুজনে মিলে একটু কথা বল। আমি বলছি ও খুব ভালো ছেলে, তোদের বন্ধুত্ব হয়ে যাবে, তারপর দেখা যাবে কি হয়। কেন এরকম করছিস? বলো নাম্বারটা বল। বলবো হ্যালো, কিংশুক সেনগুপ্ত বলছেন? নমস্কার, আমি পাপড়ির পাড়ার প্রতিবেশী, আপনার শুভাকাঙ্ক্ষীও বলতে পারেন। আসলে আপনাকে না একটা খবর দেবার ছিল। পাপড়ি ওর না আমি জানতাম তুই কিছু একটা বদমাইশি করবি, সেই জন্যই তোর পেছন পেছন এসেছি। মিলিয়ে আমি একদম চুপ পাপড়ি, আমি তোর বৌদি হই, তোর গুরুজন, আমি তোকে শাসন করব। তুই চোখ বড় বড় করছিস কেন? নবীন ভাদুরী কে আছেন? আমি নবীন ভাদুরী, কি হয়েছে বলুন? ক্লাস 10-এর অঙ্কের প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমার বড় মামা যে সাজেশন পেপার বানিয়েছিল এটা সেই সাজেশন পেপার নয়, তার মানে উনি এটা তৈরি করেননি। তৈরি করেননি মানে? উনি তো এক্ষুনি স্বীকার করলেন যে উনিই করেছেন। বড় মামা তুমি এটা ভালো করে দেখো তো, তুমি যে সাজেশন পেপার বানিয়েছিলে তার সাথে সত্যির আদেও মিল আছে কিনা। আমি তো নিজে টাইপ করেছি, আমার মনে আছে এই কোয়েশ্চেনগুলো ওখানে ছিল না। এখানে তো কিসব গরু মোষ কিসের অঙ্ক দেয়া রয়েছে, তুমি তো জাহাজ আর ট্রেনের অঙ্ক দিয়েছিলে। ভালো করে একবার ঠান্ডা মাথায় মিলিয়ে দেখো। আরে মিলি, তুই ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস স্যার। এই সাজেশন পেপারটা আমার দেওয়া নয়। তাহলে আপনার ছাত্রদের কাছে এটা গেল কি করে? এই সাজেশনটা তোমাদের নবীন স্যারই দিয়েছিলেন তো? হ্যাঁ, এই সাজেশনটা তো স্যারই দিয়েছিলেন আমাদেরকে, তাই না বল? এই দেখুন,
পুলিশকে মিথ্যে বলে কনফিউজ করার চেষ্টা করবেন না। এনাকে লকআপে ভর। 1 মিনিট, এভাবে একজন নির্দোষ লোককে লকআপে ভরতে পারেন না আপনারা। আপনার কাছে কোনো প্রমাণ আছে? থাকলে বলুন, আর না হলে এক্ষুনি কেটে পড়ুন এখান থেকে। প্রমাণ? প্রমাণ? বড় মামা বলছি, তুমি কোথা থেকে সাজেশন পেপারগুলো প্রিন্ট আউট করিয়েছিলে গো? বাজারে পল্টু সাইবার ক্যাফে, ওখান থেকে। ওকে অফিসার, যে কোনো সাইবার ক্যাফেতে যখনই কোনো প্রিন্ট আউট বার করা হয় বা যে কোনো কাজ করা হয়, তার না একটা ডকুমেন্ট সেভ করে রাখা হয়। আমার মনে হয় আমাদের একবার ওই সাইবার ক্যাফেতে গিয়ে চেক করা উচিত। ওখানে গেলেই একমাত্র সত্যিটা জানা যাবে। পল্টু সাইবার ক্যাফে আমি চিনি। অফিসার, আমি একবার যেতে পারি? হ্যাঁ, আপনি যেতে পারেন। কনস্টেবল, তুমি ওনার সঙ্গে যাও। চল একটু ওয়েট করো। এরপর ওকে বাড়ি থেকে বের না করলে কোন দিন ওই সরকারি চাকরিওয়ালা ছেলেটার সাথেই আমার বিয়ে দিয়ে দেবে। না না, মিলিকে আর এই বাড়িতে আমি কিছুতেই থাকতে দেব না। এসো মেজো মামি, ও মেজো মামি, এই যে বড় মামা চলে এসেছে। ছি 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 মিলি, এরপরেও তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে? আর জেঠুমনি, তোমাকে যার জন্য এতটা হিউমিলিয়েটেড হতে হলো, তুমি আবার তার সাথে বাড়িতে ফিরছো। আমরা সবাই কি মরে গেছি? পাপড়ি, তুই যাকে এতগুলো কথা শোনাচ্ছিস না, সে যদি আজকে না থাকতো, তোর এই জেঠিমণি হাজতে রাত কাটাত। জানি না যে আমার এই জীবনের কলঙ্ক কি করে মুছতাম। কিন্তু মিলির জন্যই তো তোমাকে। না, তুই ভুল জানিস। ও আজকে ছিল বলে ওই বস্তিবাসীর সামনে দিয়ে মাথা উঁচু করে বাড়িতে ফিরলাম। তুই আমার থেকে অনেক ছোট, কিন্তু তোর সাহস, মনের চোখ আমার থেকে অনেক বেশি। আমার এক ভাগও নেই। কমলেশ রায় বর্মন আর রাহুল রায় বর্মনকে জেলে পাঠিয়ে তুমি একবার ঋণী করেছিলে। আজ বর্তাকে ফিরিয়ে এনে তুমি দ্বিতীয়বার ঋণী করলে। আরে আমি তো সেটাই এতক্ষণ বলতে চাইছিলাম। আরে আজকে মিলি থানায় যা করে যারা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। একের পর এক চান্স মিস হচ্ছে। এবার মিলির একটা বড় ক্ষতি না করা পর্যন্ত আমার শান্তি নেই। একেবারে ওকে অথর্ব করে দিতে হবে। মিলি, ও আপনি শুনুন না, বলছি আমি আপনার সাথেই কথা বলতে যাচ্ছিলাম। আপনাকে অনেক কিছু বলার আছে অর্জুন। জানেন আজকে থানায় না বড় মামাকে। মিলি, আমি সবটাই শুনেছি। তুমি আমাকে এটা বলো যে তুমি পাপড়ির ব্যাপারে কি বলতে গিয়ে আটকে গেছিলে? পাপড়ির বিষয় কিছু না, ও তো মিঠে গেছে। আপনি বাদ দিন, আমি বলছি যে এটা দেখ। এটা আবার কখন হলো? আবার হলো মানে? মিলি, সত্যি সত্যি আমাকে বলো তো, কি লোকাচ্ছ তুমি? অর্জুন, পাপড়ি রাহুলের সাথে জড়িয়ে পড়েছে। আগে আন্দাজ করেছিলাম কিছুটা, কিন্তু আমি শিওর ছিলাম না। বাট আগের দিন আমি রিলসটা দেখলাম, সেটা দেখার পরে কনফার্ম হলাম। আমি পাপড়িকে অনেক বলেছি, পাপড়ি বুঝতেই চাইছে না। আমি আপনাকেও বলতাম, কিন্তু আপনি রেগে যাবেন ভেবে আমি আর বলিনি। কিন্তু অর্জুন, এবার কিন্তু ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাদেরকে যেভাবেই হোক পাপড়িকে রাহুলের কাছ থেকে সরিয়ে আনতে হবে। ওই রাহুল রায় বর্মনকে আমি ছাড়বো না। শেষবারের মতন বলে গেলাম। এই অর্জুন, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো আমার ছেলেকে। তোমার সাহস কে করে হয় আমার ছেলের গায়ে হাত দেওয়ার? মিলিকে প্রমিস করেছি নিজে থেকে কারোর গায়ে হাত তুলবো না। এই জন্য আজকে তুই পার পেয়ে গেলি। স্কুল কলেজে যখন বাদরামো করতিস তখন গার্জেন কল হতো না? সেরকম তোর মাকে ফেস টু ফেস বলে দিয়ে যাচ্ছি। শুনে নিন, আমার বোনের দিকে যদি ও হাত বাড়ায়, ওর দুটো হাত আমি কেটে ফেলে দেবো। সামলাও নিজের ছেলেকে। শেষবারের মতন বলে গেলাম দুজনকেই। কি বলে গেল?
আমি আমি জাস্ট কিছু বুঝতে পেলাম না, কে ওর বোন কার কথা বলছে? পাপড়ি। কি কি বলছিস রাহুল তুই? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। কি বদমাইশ মেয়ে রে বাবা, আমাদের বাড়িতে এসে এত কাণ্ড ঘটিয়ে গেল, এবার ঘুরাম করে আমরা টেরও পেলাম না যে ও অর্জুনের বোন। ঠিক আছে, আমিও দেখছি এই বাড়ির ত্রিসীমানা ওই মেয়ে কি করে মারায়। অ্যালাউ করো, দরকার পড়লে পাপড়িকে আরো ভালো করে আপ্যায়ন করো। অর্জুনের বোন মানে আমাদের শত্রু, সে নিজে এসে ধরা দিচ্ছে, তাকে তো বুকে জড়িয়ে ধরতেই হবে, তাই না? সরি সেন্সেই, বলছি যে আমাকে স্ল্যাব ভাঙার টেকনিকটা একটু শিখিয়ে দিন না, আমার কাছে শিখতেই হবে। গুড স্পিড, তবে আজকে তোমার শরীরটা দুর্বল, তুমি বাড়ি যাও, কালকে এসো। না সেন্সেই, আজকে আমায় শিখতেই হবে। এমনি তো আমি ওদের সবার থেকে কত পিছিয়ে, কত কম জানি। বলছি আপনি আমাকে টেকনিকটা শিখিয়ে দিন, তাহলেই আমি পেয়ে যাবো, প্রমিস সেন্সেই। আচ্ছা ঠিক আছে, গুড স্পিড। এটাকে ভুল বসিয়েছো, এটাকে উল্টে বসাতে হয়। দিস ইজ সেন্টার পয়েন্ট। এটা দুটো টেকনিক আছে, এই টেকনিকে তুমি এটাকে ব্রেক করতে পারো। ফার্স্ট অফ অল বি কেয়ারফুল। ঠিক তাই বন্ধু, তুমি ঠিক পারবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড More practice. very good. Come আমি পেরেছি গার্জিয়ান এঞ্জেল, আমি পেরেছি। ইয়েস মিলি, তুমি পেরেছো। And you are a champion. Champion! শাশুড়ি আন্টি, কি তুমি এই শরীর খারাপ নিয়ে উঠে এসেছো কেন? আমার ক্যারাটে ক্লাস আছে। মানে তুমি এই অবস্থায় ক্যারাটে ক্লাসে যাবে? কোথাও যাবে না তুমি। ক্যারাটে ক্লাসে তো যেতেই হবে শাশুড়ি আন্টি, আর আমি তখন ঠিক হয়ে গেছি। আসলে আগের দিন না ঠান্ডা লেগেছিল বলে আমি ক্লাসে যাইনি। গার্জিয়ান এঞ্জেল আমায় বললেন যে ঠান্ডা লেগেছিল বলে খাওয়া, ঘুম, টিভি দেখা কিছুই তো বন্ধ যায়নি, তাহলে ক্যারাটে ক্লাস কেন বন্ধ যাবে? আমিও পরে ভেবে দেখলাম, জানেন তো ঠিকই তো, আমি তো ফাঁকি দিয়েছি। তাই আজকে না আমি আর ফাঁকি দিতে চাই না শাশুড়ি আন্টি, আমি যাই ক্যারাটে ক্লাসে, না হলে অর্জুন না খুব রাগ করবে। একটা সময় যে মেয়েটাকে অবাধ্য অসভ্য মনে হয়েছিল, সে এমন বাধ্য হয়ে উঠেছে। আর আমাদের বাড়ির শিক্ষায় ছোট থেকে বড় হওয়া পাপড়িকে সামাল দেওয়াই যাচ্ছে না। শাশুড়ি আন্টি, আমি যাব? তুমি তুমি একা যেতে পারবে নাকি আমি তোমার সঙ্গে যাব? না না, আমি চলে যাব, আপনাকে যেতে হবে না। ঠিক আছে, সাবধানে যেও, কেমন? যাও।
শাশুড়ি আন্টি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আমি যখন ঘুমাচ্ছিলাম আমার তখন মনে হলো আমার ঘুমের মধ্যে আমার মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান গাইছে। মা তো ফিরবে না আমি জানি, তাহলে আমার মাথায় হাত কে বুলিয়ে দিচ্ছিল? আপনি? না না, আমি না। আপনি নন, কিন্তু মেজমামি যে বললো তখন আপনি ঘরে ছিলেন আমি যখন ঘুমাচ্ছিলাম। তাহলে? আরে আমি বলছি তো আমি না। ও ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যাবে।